ভিডিওর স্টার্টিংয়ে একটা পেয়ার দেখাচ্ছি। আশা করি আপনাদের প্রতিটা ভাইয়ের এক দেখাতেই পছন্দ হয়ে যাবে এই পেয়ারটা। বাঁ হাতে নর, ডান হাতে মাদি। নরটা টাকি চোখের মধ্যে আছে আর মাদিটা পিলাঙ্কার মধ্যে হালকা রেডিশ নিয়ে আছে, মোমিন চোচ ব্লু পট্টির মধ্যে। রাকেশ ভাই, এই যে পেয়ারটা দেখাচ্ছ, এটা কি কখনো জোড়া করে ডিম বাচ্চা করা হয়েছে না সিঙ্গেল সিঙ্গেল কালেক্ট করা? এটা সিঙ্গেল সিঙ্গেল কালেক্ট করা আছে, ঠিক আছে। দুটো কি কোনোটাই কি ঘরের বাচ্চা না দুটোই ডাইরেক্ট কেনা? না না, দুটো ডাইরেক্ট কেনা না। বাহাতে যে নটটা আছে এটা ডাইরেক্ট কেনা। এই ডান হাতেরটা এটা আমার ঘরের বাচ্চা আছে। আচ্ছা, মানে ডান হাতের মাদিটা হচ্ছে ঘরের জেনারেশন আছে এটা, আর বাঁ হাতের নটটা হচ্ছে ডাইরেক্ট কেনা ছিল। কেনা আছে। তো এটা যদি কেউ সিঙ্গেল চায় সিঙ্গেল নেবে। জোড়া কখনো করা হয়নি? জোড়া কখনো করা হয়নি, জোড়া করে দেখানো হচ্ছে। আশা করি এই জোড়া খারাপ হবে না। আচ্ছা, ঠিক আছে। দেখুন বন্ধুরা, সিঙ্গেল করে চাইলেও পেয়ে যাবে। যদি কোনো ভাই সিঙ্গেল করে পছন্দ হয় বলবেন, আর যদি কোনো ভাই জোড়া হিসাবে নেন তো বলবেন। তবে রাকেশ ভাইয়ের বক্তব্য হচ্ছে যে জোড়া খারাপ হবে না, কারণ এইভাবে জোড়া এর আগেও করেছিল ওর লফটা, খুব ভালো রেজাল্ট পেয়েছে। আসুন একটু নটটা প্রথমে শক কর। হচ্ছে নটটার ফেদা একদম 3টে পর সমান, টেল বন্ধই আছে, দেখাই যাচ্ছে। পাঞ্জাটাও খুব সুন্দর আমি দেখেছি, তাও আপনাদের শক করিয়ে দিচ্ছি। দেখুন বড় বড় নখ, সাদা নখ। আর দুদিকের চোখটা একটু দেখাবো আপনাদের। দেখুন একদিকে চোখটা দেখুন, একদম লাইট চোখের মধ্যে কতগুলো কালার রয়েছে দেখুন, মানে সবুজ কালার, লাল কালার, হলুদ কালার, এদিকে কালাঙ্কা চোখ। এবারে আপনারা মাদিটা দেখবেন, মানে এক কথায় অসাধারণ লেগেছে আমার এই মাদিটা। যেমন নর তেমন মাদি। আশা করি যে ভাই এসে সামনে থেকে দেখবেন, না করবেন না, হয়তো নিয়ে চলেই যাবেন। একদিকে চোখটা দেখে খুব সুন্দর লেগেছে এই মাদিটা। ফেদা একদম মমিন চোঁচ ব্লু পট্টি, ফেদার ক্যাচ করা আছে, টেল, পাঞ্জা, এই হচ্ছে পাঞ্জা। আপনাদেরকে একটু স্ট্যান্ডিংটা দেখানো হচ্ছে। এই হলো নর আর এই হলো মাদি। কত সুন্দর স্ট্যান্ডিং দেখুন। আমাদের বিক্রম ভাই একটু ক্যামেরা লাজুক আছে, তো রাজেশ ভাইও যখন প্রথম আসতাম সেম ছিল, কথা মুখ থেকে বের করাতেই পারতাম না। এখন তাও একটু আস্তে আস্তে ভিডিওতে কথা বলছে। এটা কোনটা নর কোনটা মাদি? এটা ডান হাতেরটা নর আছে, নরটা আছে কালদম আছে, মাদিটা একটু ফটকা টাইপের আছে। ফটকা কালদমের? হ্যাঁ, ফটকা কালদমের মধ্যে আছে। নরটা কি ঘরের জেনারেশন? হ্যাঁ, নরটা অ্যাকচুয়ালি বলতে পারো ঘরেরই জেনারেশন। মাদিটা কালেকশন করা। আচ্ছা ঠিক আছে, আসুন আপনাদেরকে আমি সেকেন্ড পেয়ারটা দেখাই। এই হলো ফিমেলটা, ফেদার দেখুন চ্যাঁ করা আছে, পাঞ্জা দেখব। আর এই বিক্রমদা, এই রাজেশ ভাই, এরা খুব সাধারণ কর্মকাজের সঙ্গে যুক্ত, সাথে পায়রার শখ, পায়রা করা অ্যান্ড পায়রা হালকা মোড়ানো, এটাই এদের পছন্দ। ভবিষ্যতে আমি চেষ্টা রাখবো যাতে এদের লফট থেকেও পায়রা টুর্নামেন্টের দিকে আনতে পারি, কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার সেটা। এই যে নটটা আপনারা দেখছেন, এই নটটা দেখুন, খুব সুন্দর একটা হেডশেপের মধ্যে নট। এই ভিডিও দেখাতে দেখাতে বন্ধুরা এই মাদিটা বেরিয়ে গেছে এই ডানা কাটা অবস্থায়, মানে 2-3 পাক খেয়ে এসে এই পোস্টারে বসে নিচে বসেছে। পাটা জাস্ট লস হয়ে যাচ্ছিল আর কি। তো যাক, এই নটটার কথা আপনাদের বলছিলাম। নটটা দেখুন কত সুন্দর একটা কোয়ালিটির নট, দেখুন হেডশেপটাও খুব সুন্দর। ফেদা দেখে দামের আইডিয়া ভিডিওর প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে। টেল, পাঞ্জা দেখে, এই হলো পাঞ্জা। আসুন, খুব সুন্দর দুটো সেট আমরা দেখছি। এগুলো কিন্তু সেট করে করা নেই, ভিডিওর প্রথমেই আপনাদের বলে দিচ্ছি, এগুলো সেট করে করা নেই। জাস্ট আপনাদেরকে পেয়ার আপ করে দেখানো হচ্ছে। ভাইয়ের লফটে নর মাদি সব সিঙ্গেল আড্ডাতেই রয়েছে, কারণ ব্রিডিং খোপ বা সব কিছু প্ল্যানিং রয়েছে, পরে করবেন। মাদিটা জাস্ট মানে কি, ও বাড়িতে ওর ফেরা লেখা ছিল বলে ফিরে গেছে, ভয় একটু চুপ করে গেছে আর কি। এই ডানা কাটা নিয়েই বেরিয়ে গেছিল। এই হচ্ছে সেকেন্ড পেয়ারটা, খুব সুন্দর নর। ভাইয়ের ঘরে দুটো বাচ্চা পায়রা রয়েছে, আপনাদেরকে শখ করিয়ে দিচ্ছি। এগুলো আকাশ সেটিং নেই,
তো সামনের পায়রাটা একটু ডানাটা ক্যাচ করা আছে, কারণ বাড়িতে থাকা হয় না বলে, পায়রা ছাড়া হয় না বলে ওরকম ক্যাচ করা আছে 2-3টে। আচ্ছা, যে ভাই লাগবে তো পটটা টেনে উড়াতে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু সেটিং নেই পায়রা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মানে এই দুটো পায়রা আকাশে এখনো সেটিং হয়নি, যে ভাই নেবেন নিয়ে সেটিং করে ওড়াতে পারবেন। ভাইদের কাছে কালো নাসালটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে গোলা জেনারেশনের পায়রা, অ্যান্ড সাদা পায়রাগুলো ম্যাক্সিমামই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ফেমাস জেনারেশনের পায়রা। এই পায়রা দু রকম পায়রাই ভাইয়ের লফটে ম্যাক্সিমাম রয়েছে। এটা এই হচ্ছে বাচ্চাটা, আশা করছি দুটোই মাদি পায়রা হবে। দুটোই মাদি হওয়ার চান্স বেশি, তাই তো? হ্যাঁ, দুটোই মাদি পায়রা হবে। এই একটা সেট দেখুন, এটাও একটু জিরিয়া জিরিয়া টাইপের মধ্যে আছে, পায়রা ভালো। নর কোনটা মাদি কোনটা? বাঁ হাতেরটা নড় আছে, ডান হাতেরটা মাদি আছে। নটটা পুরো ডেঞ্জার লাগছে, হালকা জিরিয়া, ফুল সিরার মধ্যে হালকা জিরিয়া নিয়ে, নীলদম নিয়ে, আর ডানাতে মাদিটা হচ্ছে জিরিয়া মাদি। পায়রা শুধু কত অ্যাক্টিভ দেখুন, জোড়া না দিয়ে দিয়ে পায়রা ফুল রেডি হয়ে রয়েছে। নটটা দেখুন কত সুন্দর একটা কোয়ালিটির নট। এই হলো ফেদার, টেল। মানে এখন সিচুয়েশানটা এমন হচ্ছে না, মানে পায়রাগুলোকে জাস্ট বসিয়ে রাখা রয়েছে, উড়ানো হচ্ছে না, লফটের কাজও কমপ্লিট হচ্ছে না। পাঞ্জা, এগুলো পাঞ্জা। এই একটা জিরিয়া মাদি, বাহ খুব সুন্দর দেখুন, চোখটা দেখুন একদম আউটার রিং রয়েছে। ফেদার পাঞ্জাগুলো দেখি, এগুলো ফেদার, টেল, পাঞ্জা। দেখুন এটাও পেয়ার করে দেওয়া হচ্ছে, পরপর বেশ 3টে পেয়ার দেখলাম অ্যান্ড 2খানা বাচ্চা দেখলাম। সব পায়রাই কিন্তু অ্যাক্টিভ আছে, আপনার নিয়ে গেলেই জোড়া করে ডিম বাচ্চা করতে পারবেন। এরপর কিছু ফিমেল দেখানো হচ্ছে, দেখুন এগুলো ডান single হাতে আছে আপাতত। ফুলসিরা মাদি, বাঁ হাতের হচ্ছে জিরিয়া নীলদম মাদি, সব সিঙ্গেল, তাই তো এগুলো? সব সিঙ্গেল আছে। আচ্ছা, এই হচ্ছে এবার ফেদার পাঞ্জা, দেখুন এই হলো পাঞ্জা, বাহ একদম ডিপ পাঞ্জা দেখুন। এই একটা মাদি দেখুন, ফেস দেখুন, ছেড়ে দিচ্ছে। আরও কিছু মাদি আপনাদের দেখাচ্ছি। এই একটা ফিমেল দেখুন, ফেদারের চাল দেখুন, 3টে ফেদার একদম সমান। এই পায়রাগুলো ভাইদের খুব পছন্দের, কিন্তু রাজেশ ভাইয়েরও এমন পরিস্থিতি, জাস্ট মানে ওর যেহেতু নিজের বাড়িতে না, ও একটা বাড়ি শিফট করেছে, সেখানে জাস্ট কটা বিডার পেয়ার ও আটকে রেখে দিয়েছে। মিডলে তো এমন সিচুয়েশান ছিল যে বলছিল আলিন্দা কী করবো, সব পায়রা সেল করে দেবো কিনা, আমি দোনমনের মধ্যে রয়েছি, কিন্তু আমি সেল করতেও পারছি না, কারণ নাসালগুলো যদি একবার চলে যায় তাহলে জানা নাসালগুলো আর পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। রাজেশ ভাইও মানে ওয়েস্ট বেঙ্গল ফেমাস যে 2খানা জেনারেশান সেসব পায়রাগুলোই করেন, আর এই বিক্রম ভাইয়ের কাছে কিছু কিছু পায়রা দিয়ে ওনারা শখও মেটাতেন এখান থেকে। কিন্তু এখন বিক্রম ভাইয়েরও যা লফটের পরিস্থিতি, যে লফট না করা পর্যন্ত পায়রা আর করতে পারছেন না। এটা কিন্তু ফিমেল, কিন্তু মস্তি করছে মেলের মতো, বাট এটা কিন্তু ফিমেল। রাজেশ, এটা কি ওই কালো যে গোলা যে তোমরা পেয়ারটা দেখাচ্ছিলে, মানে ওই জেনারেশন না একটু আলাদা জেনারেশনটা? না, এটা একটু আলাদা আছে, এটা গোলা লাইনের পায়রাটা না, এটা একটু একটু ডিফারেন্ট আছে। একটু জিরিয়ার মধ্যে হ্যাঁ, একটু রয়েছে। জিডিয়ার মধ্যে আছে। নর কি ওই যেটা বাঁদিকে মাথা? হ্যাঁ, মাথা সাদা আছে, এটা নড় আছে, আর ডান দিকেরটা একদম ডিপ চোখের যেটা আছে এটা মাদি আছে। সব পায়রা ডিম বাচ্চা সব গ্যারান্টি সব থাকবে? বাচ্চা ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে, আচ্ছা, ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি। দেখুন জিরিয়া একটা পেয়ার, ডান দিকে হচ্ছে মাদি, বাঁ দিকে হচ্ছে নর। আসুন নরটা ছেড়ে মাদি দেখাই। করে করেই মোটা। মানে অবস্থা খারাপ মাথা। হ্যাঁ, দেখুন এই হচ্ছে নর, কত সুন্দর নরটা দেখুন স্ট্যান্ডিং, আর এই হচ্ছে মাদি দেখুন পুরো অ্যাক্টিভ হয়ে রয়েছে। আসুন এরপরে আমরা বিক্রম ভাইয়ের যে কালো পায়রা, খুব পছন্দের ওনার গোলা জেনারেশনের পায়রা, সেই পায়রাগুলো দেখব। সাথেই একটা জিরিয়া পেয়ার আপনারা দেখছেন, বিবর্ষ অ্যাক্টিভ,
মানে জাস্ট আপনারা গিয়ে পেয়ারা বসিয়ে দেবেন, 2-4 দিনের মধ্যে এরা ডিম দিয়ে দেবে। তো আলিমদা, এই যে তোমাকে যে বললাম যে গোলা লাইনের পায়রা, তো এই হচ্ছে পায়রা। এই পায়রা বহুত শখে দাদা করেছিল। দাদার এটা কি মেন পেয়ার? হ্যাঁ, এটাই মেন পায়রা। আমার হাতে যেটা আছে এটা মেন পেয়ার। আচ্ছা। তো এই পায়রা হেভি পায়রা, হেভি স্ট্রেংথ পায়রা। তো এই পায়রা ভালো ওড়ান আছে। কিরম এদের ওড়ার স্টাইলটা কেমন? ওড়ার স্টাইলটা ভালো, তোমার মাজা তাওয়া দিয়ে তোমার লং লং টানে, ঠিক আছে। আচ্ছা। স্পিড হেভি পায়রার, আপ ডাউন হয়, মানে লম্বা পুরো পানকৌড়ির মতো চলে যায়, তাই তো? আচ্ছা হেভি আচ্ছা হাইটে যায় না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বাহ। তো পায়রা এই যে এইটা হাতে ধরে রেখেছি, ধরে রাখা বহুত চাপ। এটা যে মেন পেয়ারটা, তাই তো? হ্যাঁ, এটা আপনারা দেখুন, এটা নর না মাদি? এটা নড় আছে। এটা নর আছে। আপনারা দেখুন বন্ধুরা, যদি এটা রাস্তায় ঘুরে বেড়ায় কেউ এই পায়রা ধরবে না, কেউ পায়রা ধরে তারা করবে। দেখুন এটা পুরো পুরো একদম গোলার মতোই, মানে সেই চোখের পট্টিটা, মানে ঠোঁটটা দেখুন ভালো করে, পুরো গোলা। এইটা তবু একটু মনে হচ্ছে যে না, তো মানে ভাইরা গোলা পায়রা বলেই পেয়েছিলেন বলছেন। এই পায়রা দেখুন পুরো গোলা, মানে একদম একদম গোলা। দেখুন, জানি না এটা গোলা নাসালের পায়রা কিনা বা কি ব্যাপার, বাট ভাইরা গোলা নাসাল বলে পেয়েছিলেন। ভালো হয়েছে, ভালো উঠছে বলে শখটা কন্টিনিউ করেছেন। তো মোটামুটি তাহলে কি ওই রকমই থাকবে দাম? যেরকম একটা আইডিয়া হলো ওইরকমই থাকবে। মানে 18 পিস পায়রা যদি একসাথে কেউ নেয় তাও আরো একটু কম হতে পারে, তাই তো? আচ্ছা, তো মোটামুটি ঠিক আছে। আর সোদপুর স্টেশন হচ্ছে তো লোকেশন, আমি তো ভিডিওর প্রথমেই মেনশন করে দিয়েছি। দেখুন, আসুন এখানে আরও দেখুন 3টে পায়রা আছে। একটা বাচ্চা পায়রা আগে শখ করিয়েছি। দেখুন এই বাচ্চাটা দেখুন, পুরো গোলার মতো এই বাচ্চাটা এসছে। দেখুন এই যে, যেটা গোলা পায়রা আমরা বলে থাকি না, মানে পুরো ঠিক সেই রকমই পট্টি, সেই রকমই চোখ টোক এসছে। দেখুন পুরো একদম ওই রকমই এক্স্যাক্টলি এসছে। আর এটা কি মাদি? আচ্ছা, এটা ধাড়ি বিড়াল মাদি। আচ্ছা, সব ফিমেলই আছে। ঘরে একটু ফিমেল পায়রার নাম্বারটাই বেশি। এই মাদিটা দেখুন কত সুন্দর মাদি, বাহ। এটা দেখুন, আসুন আমরা ছেড়ে দিই এই সব পায়রা। মোট এই 7 পিস পায়রা আছে, এই এক জেনারেশনের পায়রা। তো যদি কোনো ভাই একসাথে পুরো এই 7টা নিয়ে নেন তাহলে খুবই ভালো হয়। প্রাইজিংও একদম কমের মধ্যে করে দেওয়া হবে ভাই বলছেন। তো আমরা বাস ভিডিওটা এই পর্যন্তই রাখছি। 18-19 পিস পায়রা, প্রতিটা পায়রাই আপনাদের শখ করিয়ে দিলাম। আপনারা আসবেন, বা যদি কোনো ভাই স্টেশন পর্যন্ত ডেলিভারি চান তো বলবেন। এই বলে এন্ড করলাম। বেশ ভালো পায়রা। দেখুন একটা ভাইয়ের আজকে সমস্যা, ভাইয়ের লফট ছাদ আমি সবই দেখিয়েছি। তো এই সমস্যার সময় আপনারা পায়রাগুলো নিয়ে নিলে কী হবে, ভাইয়েরও নতুন করে ঘর করতে একটু সময় লাগবে। তো সেই ঘরগুলো বানাতে, গুছিয়ে উঠতে একটু সময় লাগবে। ততদিনের মধ্যে পায়রাগুলো থাকলে কি রাখা খুব সমস্যা হয়ে যাবে। আর রাজেশ ভাইয়ের ঘরে সেরকম পরিস্থিতি নেই যে রাজেশ ভাই নিয়ে রেখে দেবে, নাহলে এই পায়রাগুলো নিয়ে রেখে দিত রাজেশ ভাই। তো এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন। প্রিয় বন্ধুরা, আমার এক ভাইয়ের লফটে চলে এলাম আজকে। বাড়ি থেকে বেশ লম্বা পথ, কিন্তু বাইক নিয়ে আস্তে আস্তে ঠান্ডা একদম বাতাস আর ঠান্ডা ওয়েদারে সকাল সকাল চলে এলাম রাজেশ ভাইয়ের লফটে। রাজেশ ভাইয়ের লফটের আগে আমি 2বার এসেছি, 2 বছরে 2বার ভিডিও করেছি। কিন্তু আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজেশের সঙ্গে একসাথে পায়রাবাজি করেন, একই লফট, একই পায়রা, সব কিছু একই বলতে পারেন, বিক্রম ভাইয়ের ছাদে। এই যে ছাদটা দেখছেন, এটা বিক্রম ভাইয়ের ছাদ। তো এই ছাদেরই আজকে ভিডিও আসবে। মুখে হাসি দেখছেন কিন্তু ভালো লাগা নেই, তার কারণ একটাই যে এই ভাইয়ের যে পায়রাবাজি, এই পায়রাবাজিতে এখন অনেক কিছু আপগ্রেড করার আছে। যেহেতু আমার সাথে লাস্ট 2.5 বছর হলো রাজেশ ভাই আর বিক্রম ভাই কানেক্টেড। বিক্রম ভাইয়ের সাথে পরে আলাপ হয়েছে। তো আপনারা শুধু দেখলে একটু আইডিয়া করতে পারবেন যে কীরকমভাবে সেকশানগুলো করা। এরকম সেকশান রয়েছে, এইদিকে সেকশান রয়েছে, এরকম ছোটোখাটোভাবে সব সেকশানগুলো করা আছে। মানে পায়রা নিয়েছে, পায়রা উড়াচ্ছে, পায়রা করছে, সবই ভালো কথা। কিন্তু এখন বিক্রম ভাইয়ের যেটা বক্তব্য যে সবাই যেরকম লফট করছে, যে আমিও একটু লফট রেডি করে তারপর পায়রা করব। দেখুন এখানে একটা আড্ডা সেকশন বানাচ্ছিলেন, পুরো উডেন আড্ডা সেকশন বানাচ্ছিলেন। এই যে আড্ডা সেকশন, এখানে সব নেটও কেনা রয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। অলরেডি আড্ডা প্রায় রেডি হওয়ার পথে। চারিদিকে শুধু পিছনে একটা সিট হবে, 3 সাইড নেট হবে, অ্যান্ড স্ট্যান্ড অলরেডি মারা হয়ে গেছে। তো আর কোনো রিজন না বন্ধুরা, একদম এক্স্যাক্টলি এই কারণেই যে লফট হবে তারপর পায়রা হবে, ঠিক আছে। তো এই পয়েন্টে পায়রা সেল হবে। টোটাল 18 থেকে 19 পিস মতো পায়রা আছে, একের পর এক দেখিয়ে দেবো। প্রথম এক ঝলকেই আমার পছন্দ যে সাদা পায়রা, সেই সাদা পায়রা কিছু রয়েছে। অ্যান্ড কালো পায়রা সত্যি আমি বহুদিন যাবত করছি না, কিন্তু ভাইয়ের কাছে কিছু গোলা নাসালের কালো পায়রাও আছে। নর্মালি পায়রা ওড়ান আমি ভিডিওর মধ্যে দেখেছি, 6 ঘন্টা আপ একটা নর্মাল ওড়ান তো আছেই। এরপর আপনাদের ট্রিটমেন্টে আপনারা পায়রা ওড়াবেন। আরেকটা কথা আমি বলে রাখি যে এই রাজেশ আমার থেকে বয়সে ছোট হতে পারে, কিন্তু জবের থেকে আলাপ হয়েছে আমার কিন্তু খুব কাছে। হ্যাঁ, ও ক্যামেরার পিছনে রয়েছে, আমি সংক্ষেপে দেখিয়ে দেবো। তার একটাই কারণ, ও অল্প কথা বলে, সলিড কথা বলে, অ্যান্ড কোনো রকম কোনো
মানে কি বলবো, কোনো মানে ওর কথার সাথে কাজের কোনো খেলাপের জায়গা নেই, ও যেটা কথা সেটাই কাজ। তো প্রাইজিং নিয়ে কেউ ভাববেন না, আমি ওপেন বলে দিচ্ছি, যত কালো পায়রাগুলো আছে, কালো অ্যাঞ্জিরিয়া পায়রা, মোটামুটি একটা 1000 টাকা রেঞ্জের মধ্যে আপনারা এই পায়রাগুলো পাবেন। আমি কিন্তু ভাইদেরকে না জিজ্ঞাসা করেই বলছি, কারণ আমি ওদের সাথে খুব ক্লোজ, তো আমি জানি। আর যে সাদা পায়রাগুলো আছে ওগুলো একটু 19-20 হবে, কিন্তু আপনারা ধরে নিন অন অ্যান অ্যাভারেজ 18-19টা পায়রা। অনেক ভাই তো একসঙ্গে নিতে চান, যদি কোনো ভাই একসঙ্গে নেন 1000 টাকা অ্যাভারেজ গড়েই আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আর আপনারা আসুন, কন্ট্যাক্ট করুন, যদি একটু কমও হয়, কারণ যে টাকাটা পায়রাগুলো সেল করে হবে সেই টাকা দিয়ে কিন্তু লফটি হবে, একটাও পায়রা রাখার এখানে কোনো ব্যাপার নেই। এদিকে কিছু পায়রা রয়েছে, এখানে কিছু কালাঙ্কা একটা নর আছে, এসে আমার প্রথম নজর কেড়েছে। আর এখানে সাদা দুটো মাদি আছে, ফুলসির একটা নর আছে, মানে প্রথমেই আমার এই পায়রাগুলো নজর কেড়ে নিয়েছে। তো বেশি কথা আর বাড়াচ্ছি না, একদম আমার নিজের ভাই মনে করবেন। এই লফটা সোদপুর স্টেশনের জাস্ট কাছেই, স্টেশন থেকে 2-3 মিনিট লাগে। তো সোদপুর স্টেশন থেকে একদম নিয়ার এই লফ, আপনারা কন্ট্যাক্ট করবেন, আসবেন, এই ভালোবাসায় আবদার রেখে পায়রাগুলো শখের